আজকের দিনটা আমার জন্য একটু টাফই গেছে, তাই খাওয়া দাওয়া শেষে ভাবলাম নিজের জন্য একটু কিছুটা টাইম নিয়ে নিই। তো আমার একটা গাপ্পি মাছ মরে গেছে, বাকি মাছগুলো দেখছি। আর আরেকটা গাপ্পি মাছ প্রায় মনে হচ্ছে মরার পথেই, জানি না কেন কি হচ্ছে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে চলে গেলাম আমাদের বেগুনগুলো একটু পরিদর্শন করতে। তো একটা গাছে অনেকগুলো বেগুন হয়েছে, তো আমি দেখে নিচ্ছিলাম কোন বেগুনটা একটু বড় হয়েছে তোলার মতো, কারণ আমাদের বাগানে আজকাল বেগুন চোর আসছে, বেগুন চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, পশু পাখি খেলে আমার তাতে কোনো আফসোস নেই, কারণ আর পশু পাখি আমার গাছের জিনিস খেলে আমি কখনো তাদের তাড়াইও না, কারণ তারা খাবার পাবেই কোথায়? চারিদিকে তো আমরাই বাসস্থান করে ওদের গাছপালা কেটে দিয়ে ওদেরই খাবারের জায়গা, ওদেরই থাকার জায়গা সব দখল করে নিচ্ছি, তাই না? তাই ওরা যদি আমাদের বাগানের দু একটা ফল খেয়েও নেয় তাতে আমার কিছু যায় আসে না, আমার বরং ভালোই লাগে। মনে হয় যে সার্থক, যে গাছের ফলগুলো তারা কিছুটা হলেও খেতে পারছে। তো গাড়িটা বাইরে ছিল, আমি চাবিটা নিয়ে এলাম। হ্যান্ডেলটা একটু লক করে দেবো, কারণ এখন একটু শোবো, বিশ্রাম নেব। তো গাড়ির হ্যান্ডেলটা লক করে দিয়ে আমি প্রথমে যাব ছাদে। খেতে খেতে আজ বিশেষ বেলাই হয়ে গেছে, রোদ পড়ে গেছে। তো ছাদ থেকে জামা কাপড় যেগুলো মেলে দেওয়া ছিল সেগুলো একটু তুলে নিয়ে আসবো। যা ভেজা আছে হালকা হালকা সেগুলো আপনিই শুকিয়ে যাবে, কারণ এখন যা গরম পড়ছে ওই ঘরের হিটেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তো যেগুলো একটুখানি বেশি ভেজা ছিল সেগুলো একটু উল্টে পাল্টে মেলে দিলাম, এবং তারপরে দেখাবো তোমাদের আজকে আমাদের কি কি গাছ আছে আর কি কি গাছে কি ফল এসেছে সেটা তোমাদের দেখাবো। তার আগে জামা কাপড়গুলো একটুখানি তুলে নিই। এই বিকেলবেলাটা আমার ছাদে আসতে খুব ভালো লাগে, কারণ চারিদিকটা নিশ্চুপ থাকে এবং আকাশটাও খুব ভালো লাগে, চারিদিক দেখতেও ভালো লাগে, কিছুটা সময় ফাঁকা পাওয়া যায় এবং প্রাণ খুলে একটু ভাবা যায়। কিছুটা সময় মানুষের নিজের একান্তের প্রয়োজনও হয়, যে থাকবো একা সব কিছু থেকে দূরে, এবং এই সময়টাকে, শুধু এই শান্ত সময়টাকে একটু অনুভব করব। এইটুকুর জন্যই কিছুটা সময় ফাঁকা থাকা দরকার। এখানে এই দোকান ঘরের ছাদে দুটো ঘুঘু পাখি উড়ে বেড়াচ্ছে, এবং আমি আমার গাছগুলোকে দেখে নিলাম। এই গাছগুলো, ফুলগুলো জানি না কেন আপনা আপনি কেমন একটু নষ্ট হয়ে যাচ্ছে ফোটার আগেই। এটা কি বৃষ্টির জল পড়ার জন্য হচ্ছে নাকি বলতে পারবো না, তবুও যতটা পারি একটু আড়াল করে রাখি। তো আমাদের এই জামরুল গাছে জামরুল প্রায় শেষের দিকে, আর দূরে দেখছি গাছে কিছু কিছু গাছে, পাশের বাড়ির গাছে আমগুলোও বেশ পেকে গেছে, রং ধরেছে আমে বেশ ভালোই। এবার একটু আমগুলো মনে হচ্ছে তাড়াতাড়ি পেকে গেল, তাই না? আমাদের গাছের আম অবশ্য এখনও পাকেনি, কাঁচাই আছে। আর এখানে দেখো পেয়ারা গাছে ছোট ছোট পেয়ারা ধরেছে, জানি না কবে বড় হবে, কেমন হবে, এই প্রথমেই এই পেয়ারা পাকবে। আর এখানে হলো আমাদের এই বকফুলের গাছ। এই বকফুলের গাছ তোমাদের আগেও দেখিয়েছি। তারপরে এই জামরুল দেখে আমার ইচ্ছা করলো এবার জামরুল খাবো। তো ফ্রিজের মধ্যে কটা জামরুল পাড়া ছিল, তো বের করে নিলাম। একদম ফ্রেশই কালকেরই পাড়া, পুরো ডাল শুদ্ধ রয়েছে। আর মেয়ে এখানে ক্লে কিনে ক্লের সব কটা রং একসাথে মিশিয়ে মাটির রং করেছে, এবং তারপরে সেগুলো ছাঁচ দিয়ে কেটে এখানে রোদে শুকোতে দিয়েছে। তাও অনেক বলার পরে, জানি না এটা আদৌ শুকোবে কিনা, পরে উঠে আবার এগুলোকে তোমার মিক্স করে আবার সেই গোল্লা পাকিয়ে দেবে কিনা জানি না। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে 7 দিনের জন্য। এই 11 তারিখ থেকে 17 তারিখে আবার স্কুল খুলবে। তো এই 6টা দিন নিজের মতো করে পাওয়া। মেয়ে তো সারাক্ষণ আমার সাথেই লেগে থাকে, যতক্ষণও ঘুমোই সেই যতটুকু সময়ই আমার জন্য, মানে শুধু আমার থাকে সেইটুকু সময়ই। তো যাদের বাচ্চা আছে তারা তো জানোই। আর তোমাদের কার কার বাড়িতে এখন ছোট ছোট এরকম বাগান আছে বা কিছু আছে আমাকে জানিও। আর এগুলো হলো আমাদের গন্ধরাজ, দেশি গন্ধরাজ লেবুর গাছ, অনেক হয়েছে, কিছু খাওয়া হয়েছে, কিছু এখনও আছে। তোমরা অবশ্যই জানিও যে কার কার বাড়িতে এরকম ছোটোখাটো দুটো গাছ আছে। এখন তো জায়গার বড়ই অভাব মানুষের বাড়িতে, তবুও যেটুকু জায়গা আছে সেইটুকুর মধ্যে এগুলো লাগানো, তোমরা জানিও আমাকে।